মন্ত্রের মাধ্যমে আকাশের সূর্যকে ছোট করে ফেলতে পারবেন। আদি যুগের লোকেরা ফকির বেলকি দেখাইতো, জাদু দেখাইতো, কেরামতি দেখাইতো, সূর্যকে এমনি ইশারা দিত, সূর্য হাতের কাছে চলে আসতো, ছোট হয়ে যেত। সেই মন্ত্র আজকে এই ভিডিওতে শিখাবো। আদৌ কি সম্ভব? হ্যাঁ, অবশ্যই সম্ভব, অবশ্যই সম্ভব, অবশ্যই সম্ভব। কিন্তু এটা সাধারণ কিছু না, এগুলো নিয়ে খেলা করতো অলি আউলিরা। যারা অলি আউলিয়া আছে তারা এগুলো নিয়ে খেলা করতো, কিন্তু তারা এগুলা কেরামতি কম দেখায়। সেই কেরামতি একটা বিদ্যা আজকে আপনাদেরকে শেখাবো। আকাশের সূর্য আপনি হাত দিয়ে ধরে নিয়ে আসতে পারেন আপনার হাতে। আকাশের সূর্য ছোট হয়ে আপনার হাতে তেলে চলে আসবে। সেই মন্ত্র আজকে এই ভিডিওতে আপনাদেরকে শিখিয়ে দেবে ইনশাআল্লাহ। ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখবেন আপনারা সবাই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আবার চলে আসলাম আপনাদেরকে গুরুত্বপূর্ণ ডেয়ারিং বিষয়গুলো আপনাদের মাঝে নিয়ে আসলাম শেখানোর জন্য, এবং কি সবগুলো আপনাদের মাঝে তুলে দিব আমি। আর কিছু রাখবো না গোপন, এবং কি আমি এতদিন একটু ব্যস্ত ছিলাম কাজের ভিড়ে। তো যাই হোক, আজকে মন্ত্রটা কি কি আমি আপনাদেরকে বলতেছি, মন দিয়ে লাগে শোনেন। মন্ত্র হলো আল্লাহু সামসা, ঠিক আছে? আল্লাহু সামসা দালিলা কাবাস নাহু আল্লাহুম্মা সামসা দালিলা কাবাস নাহু ইলা ইনা কাবাদাই ইয়া সিরা। তো যাই হোক, মন্ত্রটা স্ক্রিনেও দেখতেছেন আপনারা, এবং কি আমি মুখে আবার সুন্দর করে আস্তে আস্তে বলে শোনা, যাতে আপনাদের ভুল না হয়। অনেক লোক আছে আমার এখানে, আমি দেখতেছি আমার এই মুহূর্তে কমেন্ট করে, ভাই মন্ত্রটা একটু আস্তে আস্তে পড়ে শোনান, আমরা তো বুঝি না আপনার মুখের ভাষা এবং কি মুখের উচ্চারণ আর এখানে ঠিক আছে কিনা, অনেক সময় মানে ট্রাই করে। তো সেজন্য আমি আপনাদেরকে বলে শুনে আস্তে আস্তে দেখেন। আল্লাহুম্মা শামসা দালিলা কাবাস নাহু ইনা কাবা দাই ইয়া সিরা। এই মন্ত্রটা জাস্ট এটাই, আর কিছু লাগবে না। এইটাই এই মন্ত্রটা কি করতে হবে শোনেন, মন দিয়ে লাগে। আমি সুন্দরভাবে বলতেছি আপনাদেরকে। ও ভিডিওতে লাইক দিয়েছেন, অবশ্যই ভিডিওতে লাইক দিবেন। এই চ্যানেল নতুন, আমি কিন্তু সাপোর্টের অপেক্ষা আছে। আমি সব শিখাবো, আর অনেক অদৃশ্য পানি আর শরীরকে হাঁটা, পানিতে ডুব দিয়ে থাকা, গায়েব হয়ে যাওয়া, পাখি উড়ে যাওয়া বা হাওয়ার সাথে হাঁটা, আর অনেক কিছু ডেয়ারিং জিনিস শিখাবো। নর্মাল কিছু না, এবং কি এমন জিনিস শিখাবো যেগুলো এই বইতে সচরাচর যে পিডিএফ বিভিন্ন বই দেখেন, এসব বইয়ের ভিতর নাই। ওগুলা গুরু থেকে নেওয়া, ওগুলা আদি যুগের প্রাচীন যুগের থেকে নেওয়া, ওগুলো অনলাইনে দেওয়া যায় না। ওই জন্য আমি আপনাদের একটা করে আপনাদেরকে একবার হাতে তুলে শিখিয়ে দিব, সমস্যা নেই ইনশাআল্লাহ। এই যে আপনাদেরকে যে মন্ত্রটা বলছিলাম, এই মন্ত্রটা আপনি কি করবেন? এই মন্ত্রটা আপনি ছোট একটা সময় করে, মানে যে কোনো একটা দিন কাল দেখতে বসতে হবে। এই মন্ত্রটা বেশ সিদ্ধি টিদ্ধি কিছুই না, এটা শুধু সাধন করতে হবে। দেখেন, একবার যদি আপনি এটা সাধন করে নিতে পারেন, জাস্ট একবার সাধন করে নেবেন, একবার, বেশি দিন না, মাত্র 7 দিন করতে হবে। কিছু পালন করা না, শুধু 7 দিন করবেন এটা, ঠিক আছে? 7 দিন যদি আপনার কোরিয়াটা সাধন করে নিতে হয়, এটা সারা জীবন আপনার কাজে কেটে দেবো। সারাটা জীবন আপনারা দিয়ে সব কিছু তুরির সাথে যেখানে যাবেন, যেমন কোনো জায়গায় কোনো ব্যাপারে গেছেন, কিছু দেখাইবেন, তখন যে যদি তাকে কাউকে কিছু দেখাইতে হবে, শুধু তাকে মন্ত্র করিয়া যদি তাকাবেন, এই সূর্য আমার হাতে চলে আল্লাহ, বাস কিছু দেখবে সূর্য আপনার, মানে আপনার আশেপাশে যেই লোকগুলো আছে সেই লোকগুলো দেখবো সূর্য আপনার হাতে গিয়ে চলে আসে, মানে সেই লোকগুলো নজরবন্দি হয়ে যাবে, সেই লোকগুলো দিবে, আর কেউ দেখবে না। মানে আপনি ওটা বলতেছেন যে সূর্য আমি ছোট করে দিলে পুরো পৃথিবী অন্ধকার, না, পুরো পৃথিবী না, শুধু আপনার আশেপাশে যেই লোকগুলোকে দেখাইতেছেন ওই লোকগুলাই দেখবো যে সূর্যটা ছোট হয়ে গেছে, সূর্যটা আপনার কাছে চলে আসছে, ঠিক আছে? এই নজরবন্দি, মানে পুরো আশেপাশে তাদেরকে দেখাইতে পারবেন। তো আপনি 1 সপ্তাহ কি করতে হবে শুনেন। এই যে যেটা মন্ত্রটা বলছিলাম, এই মন্ত্রটা আপনারা যেমন এটা শুরু করবেন কখন সেটাও বলি। যে কোনো চন্দ্র মাসের বৃহস্পতিবার এই মন্ত্রটা কাজ শুরু করবেন। যে কোনো চন্দ্র মাসের বৃহস্পতিবার রাত 12টার পরে সুন্দর করে আসন করে বসে যাবেন। সুন্দর করে, যেমন কবিরাজরা যেভাবে তাবিজ লিখতে, সুন্দর করে পাক চাপে আসন করে বসে যাবেন। আসনে বসে একাদরে 7 দিন, একই টাইম 12টার পরে একাদরে 7 দিন, প্রতিদিন 1000 বার পড়বেন। মানে প্রতিদিন রাত 1000 বার করে পড়বেন। এই মিলে 7 দিন পড়বেন, 7 দিনে হয় 7000 বার। 7 দিনে 7000 বার পড়ার পরে এই মন্ত্রটার ভিতরে কিছু জিন আছে, কিছু মুয়াক্কেল আছে, কিছু কি বলবার আপনার বলার বাইরে, কিছু দরবেশের ইয়েও আছে এই মন্ত্রটার ভিতরে, ঠিক আছে? এটা সাধারণ কোনো মন্ত্র না, এটার ভিতরে অনেক বড় বড় জিনিস সর্দার আছে, ঠিক আছে? তারা যখন আপনি এই মন্ত্রটা 7 দিন পড়বেন, তখন তারা আপনার আয়ত্তন হয়ে যাবে, বাধ্য হয়ে যাবে। যখন আপনি মন্ত্র, তারপর 7 দিন পরে যখন আপনি মন্ত্র করবেন, মন্ত্রটা বলবে হে সূর্য আমার হাতে চলে, তখন ওই যে আয়াতের মক্কেলগুলো আপনার সাথে সাথে চলে আসবে। যখন মন্ত্র পড়েন তখন ওরা আপনার কাছে চলে আসবে। আপনার কাছে এসে আশেপাশে সবাই দেখাইবে যে সূর্যটা আপনার হাতে চলে আসছে, ঠিক আছে? সবাই দেখবে সূর্য আপনার হাতে চলে আসে, খুব একটা কেরামতি। আর আপনি যদি
কাউকে যদি এটা দেখাইতে পারেন যে সূর্য আপনার হাতে কাছে চলে আসে, তাহলে বুঝতে পারছেন আপনি কত বড় মানে একটা মূল্যবান বা কত বড় একটা জাদুঘরের নাম প্রচার হবে আপনার নামে। কারণ এরকম আদৌ এরকম কেউ সাধারণ মানুষের সম্ভব না যে সূর্যটার মানুষের হাতে এনে দেখানো। কারণ এটা অলিয়া উলিয়া ছাড়া কারা কেউ পারে না, এটা অলিয়া আলিয়া এবং বড় বড় বিরাট বিরাট জাদুঘর ছাড়া কেউ পারে না। সেই আমলটা আপনাদেরকে শিখিয়ে দিয়েছি। ভিডিওতে লাইক দিবেন যারা চ্যানেল